বেশি তিলাওয়াতের মাধ্যমে আমার মালিকের মহব্বত পরিচয় লাভ হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেন আর জোরে চিল্লাইয়া চিৎকার কইরা কান্দা আর বলে, হাযা কালামু রাব্বি, এই যে আমার মাওলার কালাম, এই যে আমার মাওলার কালাম। যখন আশিকরা কোরআনুল কারীম তেলাওয়াত করে তখন তাদের খেয়াল আমার মাওলার সঙ্গে কথোপকথন চলতে থাকে। যখন আশিকরা নামাজ পড়ে তখন নামাজের ভিতরে মাওলার সঙ্গে কথাবার্তা হইতে থাকে। যখন বান্দা বান্দি তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার মালিক উত্তর দেয় হামেদানি আব্দি, বান্দা বান্দি তোমরা বড় আমার প্রশংসা করলা। তখন বান্দা বান্দি বলে আল রহমানির রহিম, আমার মালিক উত্তর দেয় সাদাকানি আব্দি, হে বান্দা বান্দি সত্যই তো বলছ, আমি আসলেই তো রহমান এবং রহিম। আমার মালিক কেমন রহমান কেমন রহিম। সাবাকাত গজাবি আলা রহমাতি, সাবাকাত রহমাতি আলা গজাবি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার রাগের চেয়ে আমার রহমত অগ্রাধিকার পাইয়া গেছে। আমার রাগের চেয়ে আমার রহমত, আমার মায়া আরে অগ্রাধিকার পাইছে। এ বান্দা বান্দে, আমার সমস্ত নেয়ামত ভোগ কইরা আমার নাফরমানি করো। আমি তাকাইয়া তাকাইয়া দেখি, দেখে আমি তোকে আমার জমিন থেকেও ভাগাইয়া দেই না, আরে আমার নেয়ামত থেকে বঞ্চিত করি না। আমি তোকে শয়তানের হাতেও স্পর্শ করি না। আরে তোর দিকে আমি তাকাইয়া অপেক্ষা থাকি কখন তুই আমাকে আল্লাহ কইয়া ডাক দিবি, কখন তুই ইস্তেগফার করবি, আমার কাছে হাত তুলবি, কখন তুই দুই পালের চোখের পানি ছাড়বি, কখন পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আমার সামনে হাজির হবি। যখন তুই পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আমার সামনে সারেন্ডার হইয়া যখন দেলটাকে ভাইয়া দুই হাত আমার দিকে উঠাইয়া যখন তুই আমাকে ডাক দিবি, আমার মালিক নাফরমান তোমার দরবারে হাজির। মালিক রে, তুমি যদি দয়া মায়া করে তুমি একটু রাতে কোলের ভিতরে জায়গা না দাও, আমার তো কোনো উপায় নাই রে মালিক। আমার মালিক আরে মা সন্তানকে যত মায়া করে তার সে 1000 গুণ বেশি মায়া করে আমার মালিক বান্দা বান্দিকে। আল্লাহু আকবার, দেখো মা সন্তানকে কেমন মায়া করে। আরে আমাদের এই পশ্চিম পাশে নদীর ভিতরে লঞ্চ ডুবছিল, আরে লঞ্চ ডুবার পরে মাও মারা গেছে, সন্তানও মারা গেল, কিন্তু বাজার যখন লাশ উঠাইল ওই অবস্থায় মা সন্তানকে বুকের ভিতরে চাইপে ধরিয়া রাখছে।